হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের মাঝে আসছি বাংলাদেশি ব্লগার মম রোজি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার ভিউয়ার্সরা যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সকলে অনেক ভালো আছি। তো নাদিম বাবা রাত্রে কিছু বাজার নিয়ে আসলো, তো এই বাজারটি এখন আমি গুছিয়ে নেব। তো বন্ধুরা আপনাদেরকে একটু দেখায়, দেখুন কি কি নিয়ে আসছে। তো এখানে কিছু মাছ আর সবজি নিয়ে আসছে। তো এখানে বোয়াল মাছ নিয়ে আসলো, তেলাপিয়া মাছ। তো কিছু মাছ কেটে নিয়ে আসছে আর কিছু মাছ কাটা ছাড়াই নিয়ে আসলো। তো সব মাছ দোকানদাররা কাটতে চায় না, তো সেজন্য যে মাছ কাটে ওই শুধু ওই মাছই কাটে নিয়ে আসলো। তো এখানে ইলিশ মাছ নিয়ে আসলো 3টা। তো ইলিশ মাছটি খুব সুন্দর দেখতে, ভালোই লাগলো। আর গরু মাংস নিয়ে আসলো। তো আজকে মাছটি দেখতে ভালোই হলো এবং তাজা আছে, নরম না। তো মাঝে মাঝে মাছ এমন নরম মাছ নিয়ে আসে তো অনেক গন্ধ হয়ে যায় এবং কাটতে অনেক সমস্যা হয়। তো আপনার তো যারা আমার পুরানা ভিউয়ার্স আছেন জানেন আমার বাসার কাছে এখানে আমার বাজারটা। তো আজকে এই বাজার থেকে নিয়ে আসলো। তো সকালের দিকে আমার বোন একটু মেহেদি নিয়ে আসছিলো আমার জন্য, তো বললাম একটু বাটার জন্য। তো আজকে একটু অনেকদিন পর মেহেদি মাথায় দেব। তো সকালে সবাই নাস্তা করে নিয়েছে। তো নাস্তা বলতে আজকে গত রাত্রে কিছু ভাত ছিল, তো ওই ভাত আর তরকারি ছিল, ওটি আমি গরম করে নিয়েছি। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে আমি কাজকর্ম করতে চলে আসলাম। তো এদিকে সোফার কভারটি অনেক দিন ধরেই ময়লা হয়ে গেছে, তো আর শীত তো চলে আসলো। তো আপনাদের বললাম যে ভারী ভারী কাজগুলি করে নেওয়ার চেষ্টা করতেছি। তো এদিকে সব কভারটি খুলে নিয়ে ভিজে দিয়েছি আর সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো করে সময় কাটাচ্ছে। আর এদিকে নাফিস দেখুন 1 ঘন্টা হয়ে গেছে ওকে ভাত দিয়েছি, তো বলতেছে হাত দিয়ে খাবে, তো হাত দিয়ে দিয়েছিলাম। তো হাত দিয়ে খেতে গেলে এরকমই সময় লাগে, তো ইদানিং অনেক কান্নাকাটি করে হাত দিয়ে খাওয়ার জন্য। তো আমার কভার ধোয়া শেষ হয়ে গেছে, তো নাদিমের বাবাকে দিয়ে একটু ছাদে পাঠালাম। তো বললাম একটু ছাদে দিয়ে আসেন। তো সাথে ফোমও ছাদে রোদ্রে দেওয়া হয়েছে। তো আজকে সব কিছু ঝেড়ে মুছে নেব। তো সকাল সকালেই কাজ সেরে নিতেছি। তো এখন 12টা বেজে গেছে আর সকাল সকালে কভার ভিজে দিয়েছিলাম, তো তাড়াতাড়ি করে ধুয়ে ছাদে দিয়ে আসছি যাতে বিকাল অবধি শুকিয়ে যায়। তো কত ঝুল আন্দা পড়ে গেছে। তো কিছুদিন পর পর এরকম ঝাড়পোছ করলে তারপর কীরকম ময়লা জমে যায়, এত ময়লা কোথা থেকে আসে আল্লাহই জানে। তো সোফার দিয়ে আমি ভালোভাবে একটু ঝেড়ে নিছি। তো এই তো দেখুন কত ময়লা হয়েছে, আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো সোফার প্রতিটি কোনায় কোনায় পায়ে পায়ে অনেক ময়লা জমে আছে। তো ঘর মোছা টাইমে দেখা যায় একটা টান দিলে অনেক দাগ পড়ে আসে। তো আমি ভালোভাবে একটু হাত দিয়ে মুছে দিছি। তো এদিকে আমার ছেলেরা অনেক দুষ্টুমি করতেছে আমার কাছে বসে, তো দেখতেই পারছেন। তো সবসময় কাজের করতে গেলে এরকমই দুষ্টুমি ফাজলামি করে। তো সব ঝেড়ে মুছে রেখে দিয়েছি। তো আমি এখানে একটু মেহেদি লাগিয়ে নিলাম মাথায়। তো রান্নাটা এদিকে দুপুরে বসিয়ে দিয়েছি। তো আজকে একটু বিরিয়ানি রান্না করব। তো অনেক দিন ধরেই ছেলেরা বলছে বিরিয়ানি খায় না, তো ভাবলাম একটু রান্না করে দিই আজকে। তো নাদের বাবা যেহেতু বাসায় আছে, তো আগে মাংসটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তো মাংসটা বসাতে যে একটু সময় লাগে, তো সেজন্য আগে রান্নাটা বসিয়ে দিলাম। তো এদিকে সব কাজকর্ম শেষ করে নিয়েছি, তো রান্নাটা হয়ে যাবে। এদিকে ওরা নামাজ পড়তে চলে গেছে। তো রান্নার ফাঁকে ফাঁকে ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল, তো কাজগুলো আমি গুছিয়ে নিয়েছি। তো সব তো আর ক্যামেরার সামনে তুলে ধরা সম্ভব না। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি মাংসর সাথে চাল মিশিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে পানিটা দিয়ে দিয়েছি আর মটরশুঁটি দিয়ে দিয়েছি। তো আমার ফ্রোজেন করা মটরশুঁটি ছিল ঘরে, তো ওই ফ্রোজেন করা মটরশুঁটি দিয়ে আজকে বিরিয়ানিটা রান্না করলাম। তো একটু লবণ কম হয়ে গেছে, তো ভাবলাম আর একটু লবণ দিয়ে দিই। তো আমার বিরিয়ানি রান্নার রেসিপি আগের ভিডিওতে দেওয়া আছে, তো চাইলে আপনারা দেখে আসতে পারেন। তো এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে আমি দিয়ে দিয়েছি উপর দিয়ে। তো পেঁয়াজ বেরেস্তাটা দিলে অনেক ভালো লাগে বিরিয়ানির সাথে। তো একটু উল্টে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তাটা যাতে সব পোলাওর সাথে মিশে যায়।
তো দুপুর দিকে বাকের ঘরে প্রচণ্ড রোদ এসে পড়েছে, তো আপনারা দেখতেই পারছেন। তো যখন বেশি শীত পড়বে তখন আর এই রোদটা চোখে দেখবো না, তো একদমই রোদ থাকে না, তখন রোদটা ঘুরতে থাকে। তো আজকের মতো রান্নাটা আমার এই পর্যন্তই। তো সবাই চলে আসছে নামাজ শেষে, তো সবাইকে খেতে দিয়ে দিলাম। এখানে নাদের বাবা সবসময় সালাডটা মেখে নেয়, তো আজকেও মেখে নিতেছে। তো এই তো আপনাদেরকে লাস্টে শেষ একটু দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। তো সবাই একসাথে খেতে বসে গিয়েছি। তো এখন 3টা বেজে গিয়েছে, তো আজকে একটু খেতে দেরি হয়ে গিয়েছে। তো বিরিয়ানিটা খেতে খুবই মজা হয়েছিল। তো আমি বিরিয়ানির সাথে সবসময় কিছু না কিছু আলু দিয়ে থাকি, তো আমার বাচ্চারা একটু আলু খেতে পছন্দ করে, সেজন্য আলু দিয়ে রান্না করেছি। এদিকে দেখুন কত সর্বনাশ করে ফেলেছে আমার ছোট ছেলে। তো ভাবলাম এটাও আপনাদের মাঝে একটু দেখিয়ে দিই। তো আমার মোবাইলটা নষ্ট করলো না, যেন আমার কলিজাটা ছিঁড়ে গেল। এভাবে আমি মোবাইলটা চালিয়ে অনেক সার্ভিস ভালো পেয়েছি, তো আমার কাছে খুবই ভালো লাগছিল এই মোবাইলটা। তো এখন তো এটার মডেল পুরানো মডেল, এটার মার্কেটে চলে না। তো অপো মোবাইলটা আমি এটার মতো আর সেট চালিয়ে কোনোটাই আরাম পাইনি, খুবই ভালো একটি মোবাইল। তো আমি মোবাইলটা টেবিলে রাখিয়ে গোসল করতে চলে গিয়েছিলাম। তো ছোট ছেলে এদিকে মোবাইলটা ফেলে দিয়েছে জানলা দিয়ে। তো সারা ঘর খুঁজে দেখি মোবাইল আর ঘরে নেই, তো ভাবলাম নিচে ফেলে দিয়েছি। তো বড় ছেলেকে নিচে পাঠিয়ে দিয়েছি। তো দেখি আমার কথাটাই ঠিক হলো। তো মোবাইলটা বাজে কিন্তু কোনো স্ক্রিন কিছু দেখা যাচ্ছে না, স্ক্রিন তো একদম দেখতেই পারছেন বেহায় অবস্থা বানিয়ে ফেলেছে। তো এই তো বিকাল থেকে তো বসে দেখুন আমার ছেলে কীভাবে চকলেট খাচ্ছে, এটা আপনার মাঝে একটু শেয়ার করলাম। তো কিছু কিছু জিনিস আমার ছেলেদের তুলে ধরলাম, তো যাতে বড় হলে ওরা দেখতে পারে যে ছোটোবেলায় কী কী দুষ্টুমি ফাজলামি করেছি। তো এই তো বিকালে আসরে নামাজের আগে নাদের বাবা ছাদ থেকে সোবার কভার এবং ফোম নিয়ে আসছে। তো সবটি শুকিয়ে গেছে, তো তাড়াতাড়ি ধুয়ে দেওয়ার কারণে আজকে শুকিয়ে গেল। তো যেহেতু মেঘ ছিল, তো ভাবছিলাম যে শুকানো যাবে না, তো প্রচণ্ড ময়লা হয়েছিল। তো এই তো শুকানোর পর দেখতেই পারছেন চকচক ঝকঝক হয়ে গেছে। তো আমি কিভাবে কভারটি ভরে নিই, তো আপনাদের মাঝে একটু শেয়ার করে দিই। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকেও একটি রিকোয়েস্ট করছি আপনাদের মাঝে, আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যাবে, আপনারা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার ছোবার কভারটি লাগানো শেষ হয়ে গেছে, তো আমি এখন উপরে পুরানা ওড়না দিয়ে ঢেকে দেব। তো বাচ্চারা যেহেতু অনেক ছোট, তো প্রচণ্ড ময়লা করে ফেলে, তো এগুলো তার প্রতিদিন কয়েকদিন পর পরে আর ধোয়া যায় না, অনেক ভারী যেহেতু। তো ভাবলাম পুরানা ওড়না দিয়ে একটু ঢেকে রেখে দিই, তাহলে ওড়নাটা উঠে শুধু ধুয়ে ফেললেই হয়ে যায়। তাহলে দেখা যায় কয়েক মাস পর পর উঠিয়ে ধুয়ে দিলেই হয়, তো এরকম 15 দিন মাসে আর ধুতে হয় না। তো সেজন্য উপরে আমার পুরানো ওড়না ছিল, তো এগুলো আমি দিয়ে দিয়েছি। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর আপনাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয়স্বজন মাঝে শেয়ার করে দিতে পারেন, তাহলে আমার ভিডিওটি আপনার মাধ্যমে তারা দেখে নিতে পারবেন। তো দেখুন আয়ান উঠে বসে গেছে, তো দেখতেই পারছেন অনেক সময় ধরে এই চকলেট খাচ্ছে, আর এই তো দেখুন এরকমভাবেই আমার ছোপা ময়লা করে ফেলে, তো সেজন্যই আমার কাপড়টা দিয়ে ঢেকে দেওয়া। তো ছোট বাচ্চা কেয়ার করা, ওরা তো আর বোঝে না যে কি করলে কি হয়, তো আমি সেই জন্য একটু কেয়ারফুল হয়ে গেলাম। আর ওনা দিয়েই তো কত সুন্দরভাবে ঢেকে রেখেছি, তো আপনারাও চাইলে এইভাবে রাখতে পারেন যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।